নবীজি আজকের মাহফিলে আছে না নাই? আমাদের পঞ্চ আত্মা দ্বারা আমরা দেখতেছি না, জাহিরি চক্ষু দ্বারা আমার নবীজি আড়ালে আছে, লেকিন আমরা দেখি না। কথা বলতে, কিন্তু হাদিসে মুবারকা কি মিথ্যা না সত্য? হাদিস শরীফ কি মিথ্যা না সত্য? আমার নবীজি কয় ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফিহি হাযা হাদিসুন ওয়া সহিহুন। শিক্ষার কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওমরের বেটা জুরকানি শরীফ খুলো, মুলুবি বেলা নবীর হাজার নাজার দেখে না, ইতান তো কানার ঘরের কানা। কথা কোন ঠিক না বেটি? আরে আল্লাহ যে তুকাস, আল্লাহ কো আমি তো তুরে ডিলেটে করে দিছি, কেননা আমি একজনকে সিলেক্ট করছি, ইনি হলো শাহে মদিনা। বাবার আমার আমরা যত ইচ্ছে করেন ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে না। কথা কা শেখ হাসিনা কি এই মুজাফফরগঞ্জের মধ্যে কি বাজেট আনে না এমপির মাধ্যমে আসে? এমপির মাধ্যমে আসে। বাজান ডাইরেক্ট সরকারে আপনাকে কিছুই দিবে না, এটা দুনিয়ার সিস্টেম। আমার আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, উসিলা ছাড়া একটা ফায়ও ফাইতা না। এই যে তুমি সেজদা দিছ, রুকু দিছ, ফাতিহা পড়ছো, ভিন্ন সূরা মিলাইয়া পড়ছো, এগুলার মধ্যে ভুল আছে রে। লেকিন মদিনার কামলিওয়ালা কয় খোদা গো, উম্মতের কারণে দুনিয়া আসলাম, উম্মতের নামাজটা তুমি খোদা কবুল কইরা নাও। এই জন্য বাজার বলতে চাইছিলাম, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতের বিপদ আসেনি? আমার আল্লাহ কয় আছে। এবার মদিনার নবী ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ, উম্মতের কোন টাইম বিপদ হবে? আমার আল্লাহ কয়েক টাইম হলো মরণের টাইম। সুবহানাল্লাহ। মরণের টাইম বিপদ, ওই বিপদ আপনার দুনিয়ার কেউ ঠান্ডা করতে পারবে না বাজান। দুনিয়ার মানুষ ওটা ঠান্ডা করার ব্যবস্থা নাই। এবার নবীজি কলকলায় কাঁদা আরম্ভ করে দিল, আল্লাহ উম্মতের কারণে মেরাজে গেলাম, আল্লাহু আকবার, উম্মতের কারণে তোমার দরবারে প্রার্থনা করলাম, উম্মতের কারণে আমি কামলিওয়ালা নবীর রওজা মুবারকে শুইলাম, উম্মতের কারণে এখনো আছি, উম্মতের কারণে থাকবো। এখন উম্মতরা যদি এত বড় কষ্ট দাও মরণ টাইমে, আমি নবী সহ্য করতে পারতাম না। আমার উম্মতের মরণের বেলা কোনো কিছু শান্তি তুমি খোদা লেখা দিছনি। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি যখন গোপন ছিলেন তখন বান্দা বানাই নাই, কোন সৃষ্টি বানাই নাই। আমার কথা বুঝেননি? কোন কিছুই বানাই নাই। আমি আল্লাহ গোপন রাখছি, আপনাকে সৃষ্টিও ছিল না। এখন আপনি যখন প্রকাশ হইলেন, আমি যখন আপনাকে সৃষ্টি করলাম, আমি যখন আপনাকে প্রকাশ করলাম, আপনি তো আমার জন্য কান্দেন নাই। আমি বুঝতে পারছি, আমি আল্লাহ বুঝতে হয় না, আমি আল্লাহ অবগত আছি। আমি আল্লাহ গায়েব জানি না, আমি আল্লাহ গায়েবের মালিক। যদি কো আল্লাহ গায়েব জানে, কথাটা কুফুরি। জানে কইলে আরেকজনে জানা, এরকম বোঝা যায় প্রশ্ন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ জানতে হয় না, আমার আল্লাহ নিজে গায়েবের মালিক। এই জন্য আল্লাহ কো বন্ধু, আমি দেখতেছি অতিশয় আপনি উম্মতের জন্য দয়াবান। আমি জান উম্মতের কঠিন সময়, উম্মতের মরণের বেলায় আপনার কালেমা যারা তেলাওয়াত করবে তার কোনো কষ্ট থাকতো না। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, উম্মতের কারণে নবী
আছেন মদিনায় নবী গো আমরা কান্দি তোমার দিদার পাওয়া যেরকম সুবহানাল্লাহ। তাহলে কষ্টটা লাঘব হবে। এখন মাসলা জানলাম। আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুবহানাল্লাহ। আমার বরকতময় রাজ্যের মধ্যে তারা বরকত বহন করবে সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আমার রাজ্যের মধ্যে তারা বরকত বহন করবে কারা? এবার আসেন, মুজাফফরগঞ্জের অনেক মানুষ মারা গেলে কয় আহা সামাদের বাপ তো মারা যাইতেছে, তার একটু পানি খাওয়া। কথা কয় না? আমার কথাগুলো বুঝতেছে? বুঝেন না মানে বুঝতেছেন? এগুলো খুব দামি কথা। আমি হাসাইলে 1 ঘন্টা হাসাইতে পারি, কিন্তু না, এটা তো ওয়াজ। কথা কোন সুবহানাল্লাহ। বাজান আমার খুব গভীর খেয়াল দিবেন। এবারে কি বলে, আপনার মুজাফফরগঞ্জের মধ্যে যখন মানুষটা মারা যায় গো, তখন বলে সামাদের বাপ তো মারা যাচ্ছে, তারা একটু পানি খাওয়াও। কয় না, পানি তো একটু নিম্ন, একটু দুধ খাওয়াও, মধু খাওয়াও, এরকম খাওয়ায় কি খাওয়ায় না? কিন্তু খাওয়াইলে তো হবে না, খাওয়াইলে আরো জ্বালা বাড়বে। জ্বালা ঠান্ডা হইতো না রে। মরম বেলায় যেহেতু মহরম, আমি মহরমের আলোচনা করি নাই, কেননা এক একজন এক একটা আলোচনা করলে আপনারা শিখতে পারবেন। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার মুজাফফরগঞ্জের তরিকতের বাবারা রে, বাবা হুসাইন আমার সন্তানরা ফানি ফানি ছাড়া ফানি ফানি করা যার বাধা হয়ে গেছে রে। কাকে খাইলো? কুকুরে খাইলো, সাপ বিচ্ছু পানি খাইলো, বাধা দিল না। নবীর আহাল ফানি বিহীন যে শহীদ হয়ে গেছে, আমি আল্লাহ জানি আমার উম্মতে মুহাম্মদী ফানি যদি দিয়া দেয়, তার মৃত্যুটা আরো কষ্ট বাড়বে। আলে রসুল আওলাদে রসুলরা এইটা শিক্ষা দিয়া দিছে, যারা পানিবিহীন ইন্তেকাল করবে তার কষ্ট থাকবে না। আমি আল্লাহ তারার মাঝে হাজির হইয়া যা। এক পয়েন্ট। আরো পয়েন্ট হলো, কথা বুঝেননি আমার? মধু খাওয়াইলেন। এবার আমাদের শত্রু আছে না নাই? কথা কয় না, আসলে আসেনি। আমাদের শত্রুটা বড় কঠিন, দেখা যায় না। সামরায় সামরায় রগে রগে চলে। সুদের টাকার মধ্যে উৎসাহ দেয়, ঘুষের টাকার মধ্যে উৎসাহ দেয়, সিটিং বাটপারের মধ্যে বেশি উৎসাহ দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এটার কেউ না, এটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান আছে বিদায় মরণ টাইমে আল্লাহর কাছে একটু দূরে যাইতে হয়, অসুবিধা হইব নি করম। ওই শয়তান ডাক দিয়া কয় খোদা গো, মরণ বেলা একটু শক্তি দিয়ে। আমার আল্লাহ জানিয়ে কয় কেন? কয় আপনার বান্দারে একটু ডিস্টার্ব করব। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মুখের মধ্যে যখন পানিটা দিয়ে দেয় রে, শয়তানে উলঙ্গ হইয়া তার লিঙ্গটা আপনার পানির মধ্যে যখন দিয়ে দেয়, পানিটা নাফাক হয়ে যায়। নাফাক হইলে মানুষটা নষ্ট হয়ে যায়, মানুষটা বেঈমান হয়ে যায়। এই জন্য পানিবিহীন তোমরা কি করবা? আমার আল্লাহ কয় পানিবিহীন তোমরা যখন কোরআন তেলাওয়াত নয়, ওই টাইমে কোরআন শরীফ পড়া যাবে না, ওই টাইমে দুরূদ শরীফ পড়া যাবে না। ওই টাইমে একটা জিনিস পড়তে হবে, যেটা হলো কালেমা। আল্লাহ জোরে আল্লাহ। আমার কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? কি খারাপ লাগতেছে? ফ্যানের আওয়াজের জন্য এই সাইডে কিছু ফ্যানগুলো অফ করেন, যেহেতু এমনি শব্দ আমার কানে আসতেছে না মাইকের। তারপরে মোটামুটি আলোচনা কি খারাপ হইতেছে আপনাদের?
একটু দুরূদ শরীফ। দয়াল নবী আমরা গোলাম হইয়াছি, দয়াল নবী আমরা। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ দিবেন, অন্তর খেয়াল করেন। আমি কোরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম, ওই আয়াতের উপরে 2-4টি কথা বলতেছি। আমার আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় হাবিব গো, যারা কালেমার তালকিন দিল শয়তান তখন আর থাকবে না। ও বন্ধু, কালেমার যখন তালকিন দিয়ে দেয় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। পাগল রুহটা ওই আজরাইলের সাথে মিশা যায়, আমার বান্দার আর খবর থাকে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খোদা, তোমার লীলা খেলা বড় কঠিন। সুবহানাল্লাহ। তোমার লীলা খেলা বোঝা বড় কঠিন, তোমার খেলাটা বড় কঠিন, তোমার খেলা চমৎকার। আসমান বসাইলা তুমি ওই শামসুরুজার খেলা রে, রঙের খেলা খেলছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক না বটে? আবার কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আবার কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরা মরার পরে রে, মরার পরে কান্দে কইরা কে নিবে কবরে রে, রঙের খেলা খেলছ দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মত কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, অনেক লম্বা আলোচনা। আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে কয় বন্ধু, ও বন্ধু, আপনি যেহেতু দলিল দিয়ে দিয়েছেন, আপনি যেহেতু মনোনিবেশ করে দিয়েছেন, মনোনয়ন পত্র দিয়ে দিয়েছেন, আমার উম্মতকে জানাইমু, যারা আমার পাগল থাকবে, যারা আমার প্রেমে অর্থাৎ বিমর হয়ে যাইব, তারা কোনোদিন মরণে কষ্ট থাকবে না। আসেন এবার নবীজি প্রশ্ন করল, ও খোদা, আমার 2 নম্বরের প্রশ্ন, তুমি কইছো কষ্ট 2টা হবে, কয়টা? 2 টাইম কষ্ট হবে। এক টাইম তো মরণে বুঝতে পারলাম, আর এক টাইম কোথায়? আমার আল্লাহ কয় আসহাবুল কুবুর। ও বন্ধু, আরেক টাইম হবে কবরে। আল্লাহু আকবার। আমার মদিনার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ডানে মাটি বামে মাটি, পায়ের পাশে মাটি উপরে মাটি, কথা কোন ঠিক না বেটি? আসলে মাটি আসেনি, কথা কোন বুঝিনি আমার কথা? বামে মাটি, ডানে মাটি, পায়ের পিছন দিয়েও মাটি, পূর্ব দিকেও মাটি,
দক্ষিণে মাটি উত্তরে মাটি আবার উর্ফু দিয়েও মাটি, ফালাইবার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠি? মামা ভাই ইঙ্গুলা বেঙ্গুলা কর গুনে করলো জোর জোর, সাইরা দিল পত্তি বান্দার জোরা। আল্লাহু আকবার। ওই জোরা রুফার জোরা রে মারুর খাইল গুনে রে, জোরা রুফার জোরা রে মারুর খাইল গুনে রে, ওই বাজার লুটিয়া নিল সূরায় রে। আল্লাহু আকবার। অনেক জালালি গান গায়, আরে 3 নাম্বার ব্যাককাল তোরে কই, এই গুণটা একদিন খাবে, সেদিন তোর দেখার মতো কেউ থাকবে না। এই জন্য জালালি কয় ওই ইঙ্গুলা বিঙ্গুলা গর গুনে করলো জর জর, সেই দিন তোরা জর জর করে ফেলবে। আমার নবীর মিল্লাতে না থাকলে উপায় থাকতো না। বলেন মানবাই ইঙ্গুলা বেঙ্গুলা গর গুনে করলো জর জর, সাইরা দিল পত্তির বান্দার জোরা। ওই জোরা রুফার জোরা রে মারুর খাইল গুনে রে, ওই বাজার উঠিয়া নিল সরায় রে। এ বাবা সংসারে আমার মন বইজাছে রে, চলবার দেশে যাই। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত এখন আল্লাহু আকবার। ওই জোড়া যখন নবী আমার আল্লাহ কো বন্ধু, ওই টাইমটা বড় বিপদ থাকবে। ওই টাইমটা কি বিপদ থাকবে? কথা বুঝতেছেন আমার? ওই টাইমটা বিপদ হবে, কেউ থাকবে না রে, দৌড়াইয়া ফালাইবার কোনো জায়গা নাই। 3.5 হাত মাটির নিচ ও আমার মুজাফফরগঞ্জের মা বাবারা খেয়াল করেন, এই দুনিয়া মাগো ক্ষণিকের দুনিয়া, কত বিলাসিতা আমার মায়েরা করে বাবারা করে, আছে না নাই? বাজান ওইটা জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, আপনার মরণও কষ্ট হবে না, কবরও কষ্ট হবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। এবারে আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, কবরের মধ্যে বিপদ হবে। আমার নবী কয় কিরকম বিপদ? আউলিয়া ধরা যাবে না। আমি জালাল হিসেব কই না, আল্লাহ কয় যার পীর নাই তার পীর শয়তান। তো শয়তান যদি পীর হয়, শয়তানে কি ভালো কাজ করে না খারাপ কাজ? শয়তানে কি ভালো উৎসাহ দেয় না খারাপের উৎসাহ দেয়? তাহলে যদি ফিরে যদি খারাপ হয়, যাব কি জান্নাতে না জাহান্নামে? কথা কও। জাহান্নামে যদি ফিরে যায়, মুরিদান কি জান্নাতে যাইবনি? তাহলে মুরিদানও জাহান্নামী, পীরও জাহান্নামী। এই জন্য বাজান আমার, আপনারা যদি একটু খেয়াল করেন, যার পীর নাই তার পীর শয়তান বলছেন কে? সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইউকা ইন্নামা ইউবাইউল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউকা, নিশ্চয় যারা বিক্রি হয়ে গেছে। বাইন শব্দের অর্থ বেচা কিনা করা। এটা মুজাফফরগঞ্জের তরকারি বেচা কিনার কথা আল্লাহ কয় নাই। সুবহানাল্লাহ। হাজীগঞ্জের তরকারি বেচার কথা বলে নাই। বলে জালাল হিসাব কি কইছে? আমার আল্লাহ কয় যারা আমার কাছে মুরিদ হবে রে, তার আত্মাটা আমি জামিনদার লইলাম। আর যারা আল্লাহর কাছে বায়াত হয় নাই, তার জামিনদার আমি খোদা নিতাম না। ইন্নাল্লাযীনা ইউবাইউকা, যারা বায়াত গ্রহণ করবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কাছে। কার কাছে? কথা কথা, কার কাছে? এখন আল্লাহ দেখছেননি? আরো জোরে কন, আর একটু মহাব্বতে কন। আল্লাহ তো দেখার বস্তু না,
আল্লাহ কি কালো না দলা চোখে দেখছিননি? আল্লাহ কি তিতা না মিডা জিব্বা স্বাদ পাইছিননি? আল্লাহর আওয়াজটা কি চিকন না মোটা কানে শুনছিননি? আল্লাহ কি দুর্গন্ধ না সুগন্ধ কোনোদিন নাকে পাইছিননি? আল্লাহ কি গরম না ঠান্ডা কোনোদিন চামড়ায় পাইছিননি? তাহলে বোঝা যায় মুজাফফরগঞ্জের মানুষ আমার আল্লাহ কয় আমি বান্দার ৫০ চাই আর নিকটে আমার তোরা ধরা সওয়াব পাইবি না। যারা আমার বন্ধুর হাতে বায়াতে রাসূল গ্রহণ করবা তারা যেন আমি আল্লাহর কাছে বায়া। আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় আমার উপর আর কোনো শক্তি নাই। কি নাই? এদিকে স্যার কি নাই? শক্তি নাই। বিপদে পড়লে আল্লাহ, বিপদ শেষ আল্লাহ নাই, এরকম বান্দা আছে না নাই? সুবিধা পার্টি মুসলমান। কি পার্টি? সুবিধা পার্টি মুসলমান। আল্লাহ দেখে কি দেখে না? সুবিধা হওয়া যাবে না। একদল প্রশ্ন করে কি তুই কিতা করস, তুই সুন্নি না ওহাবি? কয় সুন্নিও না ওহাবিও না। হেতে বলে সুন্নিও না, আবার কয় কয় ওহাবিও না। বোঝা যায় হেতে হলো মুজাবজাবিন। হেতে কি? অর্থাৎ হেতের দুইটা ফাও, একটা দিব জান্নাতে দরজা আর একটা দিব দুজকের দরজায়। দুই ফাও দিয়ে তারা হাগাইয়া লাইব। তো মিডা কান্ডল, এই জন্য মিডা হওয়া চলবে না। হয়তো ওহাবি হোক আর নয়তো সুন্নি। কথা কোন ঠিক নেবে? ঠিক। নয়তো বাতিল ফেরকা আর নয়তো সাহাবীদের দলে নবীজির দলে, নয়তো সুর আর নয়তো বালা। কথা কয় না? জোড়া জোড়া না? বিপরীত শব্দ আছে না নাই? সুরের বিপরীত কি? ভালো। সুরের বিপরীত কি? কথা কয়। সুরের বিপরীত কি? ভালো। ভালো হইলে খারাপ দরকার নাই। আমার বাবাজিরা একটু গভীর খেয়াল দিবেন। বলতে চাইছিলাম ওই আমার আল্লাহ কো বন্ধু, আমার উম্মতের দুই টাইমে, আমার বান্দার দুই টাইমে বিপদ এখান থেকে। খেয়াল আছেন আপনাকে? এবারে আল্লাহ ডাক দিয়া কো বন্ধু, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করছে, এবারে আল্লাহর নবীর কাছে কি আমরা বায়াত হইছিনি? কথা কয় না? কথা বুঝেন নাই? আমরা কি নবীজির কাছে হইছি? আমরা কি বায়াত নবীজির কাছে হইছি? নবীজির কাছে বায়াত হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা ওমর, হযরতে সাইয়েদনা মাওলা আলী, হযরতে সাইয়েদনা উসমান জিন্নুরাইন। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে যারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে তারা হয়েছেন সাহাবী। এখন আমরা তো নবী পাই নাই। কথা কয় না? আমরা তো নবী পাই নাই গো। আমরা কার কাছে হমু? আমার নবী গো বেলায়েত মুর্শিদাইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের ভিতরে আমার নবীজির রূহ মুবারক আছে। সুবহানাল্লাহ। আল বালাতু জিল্লুন নবুওয়া, নবুয়তের ছায়া, নবুয়তের শক্তিটা আল্লাহর ওলির কাছে আছে। এবারে ওলি আল্লাহ কারা? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করছে, অর্থাৎ ৫ জায়গার নামাজ, শুধু নফল বন্দেগী আরো অনেক কিছু করার পরে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কি নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া কি ওলি হওয়া যাবে? সাধন ছাড়া কি ওলি হওয়া যাবে? একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওয়া আলা আলি সাইয়্যিদানা। বাবাজিরা আমার, কি অসুবিধা হইতেছে আপনাকে? অসুবিধা হয়? তাহলে দুইটা টাইম, দুইটা বিপদ আমাদের সামনে আছে না নাই? আমি জালালিরও আছে, আপনাদেরও আছে। এই দুইটা টাইম বিপদ উদ্ধার করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। আর খাঁটি মুসলমান কারা? যারা আল্লাহর ওলির কদমে হাত ধরে ফেলছে, বায়াত গ্রহণ করছে, তারাই হলো খাঁটি মুসলমান। ওই খাঁটি মুসলমানের কথা আল্লাহ কয়, তাহলে বোঝা যায় মুসলমান আরো আছে। আমার কথা কয় না? একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। ঠিক নেই? এজিদাও মুসলমান, বাবা হুসাইনও মুসলমান। পার্থক্য আছে না নাই? এজিদা নামাজ পড়তো, মদ খাইতো, নাউজুবিল্লাহ বলে, নামাজও পড়তো, মদ বক্ষণ করতো। লেকিন বাবা হুসাইন নামাজ পড়তো, মদের বিরুদ্ধে ওয়াজ করতো, জানার বিরুদ্ধে ওয়াজ করতো, অত্যাচারের বিরুদ্ধে ওয়াজ করতো। এই যে সহ্য করতে পারে নাই, কেমনে তারে ক্ষমতার থেকে বিচ্যুত করা যায়। যার কারণে আলেম ওলামার মুখে শুনছেন কারবালাতে আমার বাবা হুসাইন জীবন দিছে, লেকিন ইসলাম দেয় না। ঠিক না বেটি? এই জন্য বাজার মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান হলো খাঁটি ইমানদার মুসলমান, আর এক প্রকার হলো নামদারি মুসলমান, মানে এজিদি মুসলমান। তাহলে বোঝা যায় নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা করলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ঈমান পাওয়া যায় না। ঈমানের সাথে একমাত্র নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? আমরা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। শাফা শরীফ ইমাম কাজী আয়েজ বলে, যারা আমার নবীর নাম শুনে ঠোঁটে এবং চোখে চুম্বন দিয়ে আদবের সহিত লাগাইব কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ কয়া, আল্লাহর কসম আল্লাহ কয় আমার নবীর মহব্বতে তার মুখের গুনাহ চোখের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক দল কয় আমরা নবীরে যখন চুমা, তারা কয় আমরা বলে কুত্তারে চুমাই। এই জন্য বাবা জালালি কইতে ফকির নির্ভুতায় কথা কোন ঠিক না বেটে? আমার আব্বা হুজুর একটা গজল বানাইছে, আরে যাইবি আমার কুকুরের দলে আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনা গো, আপন বলতে দেখি না জগতে। জোরে শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। বাজান আমার, বোঝা যায় খাঁটি মুসলমান হইতে হইব। যতই সিটারি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মিথ্যা কথা বলছেন, আজকের থেকে আমার মুজাফফরগঞ্জের মানুষ আমার মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, তাওবা করুন। কেননা তাওবার দরজাটা খোলা না বন্ধ? আমার কথা কয় না? খোলা না বন্ধ? ওই তাওবার দরজাটা খোলা। এখনো সময় আছে, শুধরাইয়া আমার নবীর মহাব্বতে আসেন। দেখবেন আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার আজরাইলে সালাম দিব। খাঁটি পীরের শরণ দলে ওরা আজরাইলে সালাম দেয়, আজরাইলে সালাম দেয়। তাকে কেউ চিনে না রে, মহিলা গেলে বুকু বাসায়, খাঁটি পীরের মুরিদ হইলে। আল্লাহু আকবার। বাজান ও আমার মুজাফফরগঞ্জের সুন্নি বাবারা, বৃদ্ধ বাবারা, মা বোনেরা যারা শুনতেছেন, একটু খেয়াল করেন। আমি জালালি অর্থাৎ কিচ্ছা নয়, কোরআন আয়াত ধরেছি, তার মর্মকে আমি দুই চারটি কথা বলতেছি। এবার আসেন, আমার আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওহুয়া আলা, তিনি খোদা, তিনি উপর, কুল্লি শাইইন, ওনার উপর আর কেউ নাই।
সুবহানাল্লাহ। আসেন, 40 জন বাশারের গায়ে যে শক্তি, একজন ইমানদারের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ইমানদারের গায়ে যে শক্তি গো, একদল আব্দালের গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ। এখন এটা তো বুঝেন নাই, এটা কোন শক্তির কথা কইছে? কি কুস্তি খেলা লাগেনি? না না না, আমরা জানি না। আমরা তো অনেকে বলি মক্কা মদিনা কত সুন্দর, ঠিক না? ঠিক, মক্কা কত সুন্দর, মদিনা কত সুন্দর, জীবনে দেখলাম না। আমার আল্লাহ কয় যারা ওই শক্তিটা অর্জন করব, মক্কা মদিনা তার সামনে ৭২,০০০ বার আপ ডাউন করব। ওই শক্তিটা পাইছে রাবিয়া বসরি। সুবহানাল্লাহ। কইতাম না, অসুবিধা হবে না। এটা দুরূদ শরীফ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি। দয়াল নবী আমরা আপনাকে কষ্ট হইলে আমি সারি দিবি, কি সারি দিতাম? আব্বা ফাঁকা চল মসজিদে, এদিকে শব্দ শোনা যায়। আসলে একটা খেয়াল রাখবেন, ফরিদি সাহেব আসবে, আমার ভাতিজা ইমাম হোসেন, উনি 7টা প্রোগ্রাম করা। এটা মুহররম মাস উপলক্ষে আমাকে ইনভাইট করেছে, মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে ইনভাইট করেছে। উনি কি এটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আরো যখন কি কাজ করছে? ভালো কাজ করছে। অনেকে খারাপ ভাবে, তা না, খারাপ ভাববেন কেন? উনি চেষ্টা করতেছে এটাকে বিশালভাবে বড় করার জন্য। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য হয়তো আমি আসছি, এসার পরে দৌড়ছি, মানুষ সমাগম, বাজারে আজারে আড্ডা দিতেছে, চা খাইতেছে। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু আমার কথাগুলো আমরা শুনবেন, কি বলতেছে জালালি। আসলে জালালিরা কি ইচ্ছা কয় না ওয়াজ করে, এটা জানার দরকার আছে না? নাই। আসলে যদি জালালি কিচ্ছা কইতো তাহলে মৃত্যুটা রমজানের 17ই হইতো না। কথা কোন ঠিক না? উনি সত্যবাদী ছিলেন, যার কারণে ওনার মৃত্যুটা মাহে রমজানে হয়েছে। নজর করেন সুবহানাল্লাহ। মুখটা জবানটা বন্ধ করেন, একটু মহাব্বত করেন সুবহানাল্লাহ। আব্বা আমরার কি শখ নাই রমজানে মৃত্যুবরণ করার? কথা কয় না, একটু জোরে করেন ঠিক না? বাটে আমরা কি রমজানে কি মরণের জন্য কি আবদার নাই? কিন্তু রমজানের ফজিলত বিশাল, ওইদিকে আমি যাইতাম না। তারপরে ছোট্ট কুদ্দুর কথা বলি আপনাদেরকে। রমজানে যে ব্যক্তি অর্থাৎ শুক্রবার বা ওই রমজানের দিনে যারা মারা যায়, আল্লাহ কয় কুরআনের মৌদলতে, কুরআনের ইজ্জতে তাদের কবর আযাব বন্ধ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমার দিকে তাকান, মসজিদ সাবধান, হাওয়া টাওয়া দিয়েন না, বরবাদ হয়ে যাবেন। আর কথা বলা যাবে না, যেহেতু এটা মসজিদ। মসজিদ এটা মসজিদ, বড় সাবধান। মসজিদ গুলাতে প্রোগ্রাম দিলে একটু সাবধান অবলম্বন করতে হয়। এখন আমরা পরিস্থিতির শিকার, পরিস্থিতির কারণে মসজিদে, এই জন্য আদবের সহিত মসজিদে বসবেন। মসজিদে যারা বসে আমার আল্লাহ কয় তারা আমার মেহমান হয়ে যায়। মসজিদে যারা বসে তারা আমার মেহমান। আমার আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে যদি আদবে বসেন, আর যদি বেখেয়ালে বসেন মেহমান হইবেননি। আমার আল্লাহ মেহমান বলে ডাক দিত না। তো বলতে চাইছিলাম গভীর খেয়াল, অন্তরের কান লাগায়া দেন। আমি কি বলতে চাইছিলাম? ওই শক্তিটার কথা কইতেছি। 40 জন আব্দালের গায়ে যে শক্তিটা, একজন আওতাদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আওতাদের গায়ে যে শক্তি, একজন দরবেশের গায়ে বেশি শক্তি। সকলবানা দরবেশ হইতে পারে না। 11 দরবেশে বয়ক হালে ভবন্দে, 11 দরবেশে বয়ক হালে ভবন্দে, সেরু দাস দাস দুয়ালে আমাজ পছন্দে। ওই ব্যক্তিকে দরবেশ বলে রে যারা 7টা তকবা, 80,000 আলম, সমস্ত কিছুর
খবর যে ব্যক্তি রাখে ওই ব্যক্তিরে আমার আল্লাহ দরবেশ বলে আখ্যায়িত করছে। এইভাবে দরজা উঠতে উঠতে সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সিদ্দিকে আকবরের দরজার উপরে আমার নবীর দরজা, আমার নবীর দরজার উপরে ওই আলা কুল্লি শাইইন কদির, এটার উপরও নাই নিচও নাই, এটাই ওটার উপর আর শক্তি চলে না, ইনি হচ্ছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ, আপনি মন চাইলে বলতে চাইছিলাম ওই রাবিয়া বসরির কথাটা, সুবহানাল্লাহ। রাবিয়া বসরি উনি খুব সতী সাবুদী নারী ছিলেন, অনেক কষ্ট করে উনি অর্থাৎ লালন পালন হয়েছে অনেক। ওনার ছোটবেলা ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, মানুষের বাড়িতে কাজকর্ম করেছে, আবার লেখাপড়াও চালিয়ে গেছে। সুবহানাল্লাহ, কথা বুঝেননি আমার বাজার, কাজকর্ম করছে, লেখাপড়া চালিয়ে গেছে। ওই সময় ইংরেজি অন্য অন্য পাঠ্য বই ছিল না, শুধু কোরআন এবং হাদিসের উপরে রিসার্চ করতো। সুবহানাল্লাহ। ওই মা রাবিয়া বসরি ডাক দিয়ে খোদা, ছোটবেলায় আমার মা হারাইলাম, বাবা হারাইলাম, বাবার ভালোবাসা পাইলাম না, মায়ের ভালোবাসা পাইলাম না, খোদা গো আমি কত কষ্টে আছি, আমার সেই কষ্ট যন্ত্রণা আমি চাই না, আমি একটু চাই তোমার হইতাম, তুমি আমারে তোমার মতন অর্থাৎ তুমি হওয়ার মালিক বানায়া দাও, তুমি হওয়ার শক্তি বানায়া দাও, যাতে আমি তোমার হইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। এবার রাবিয়া বসরি সাধন করতে 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 তাফসীর দরজা হইছে। সুবহানাল্লাহ। ওই রাবিয়া বসরি ডাক দিয়ে খোদা আমরা আরামায়াশ করতে চাই, আমাদের আরামায়াশের প্রয়োজন আছে, তুফান হলে বৃষ্টি হলে ঘরের প্রয়োজন, লেকিন তুমি তো বলছো তুমি নিরঞ্জন, তুমি আলা কুল্লি শাইইন কাদির, তোমার তো ঘরের প্রয়োজন নাই, তুমি কোথায় আছো কই আছো, আমি আল্লাহর সঙ্গে দিদার দাও। এবারে যাহা ইবাদত লাগে গো, শুধু 5 ওয়াক্ত নামাজ না, উনি 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়া রাবিয়া বসরি হঠাৎ নিশি রাইতে কাক পক্ষী জঙ্গলা যখন কিছুই ছিল না, অর্থাৎ নিরঞ্জন ছিল, উনি আল্লাহর দরবারে সেজদা দিল, সেজদা দিয়ে কো আল্লাহ আমরা ঘর বানাইছি, আমাদের ঘরের দরকার, তুমি খানায় খাবা কেন বানাইছো, এর হাকিকত যদি আমার না বলবা আমি তোমার সেজদা ছাড়তাম না। এবার ফানাফিল্লা বাকাবিল্লা, উনি সাদা কাপড় পরিয়া উনি যখন সিজদা দিলেন, সিজদা যাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, আমরা মুদাফফিরগঞ্জের মসজিদের মধ্যে আলা বলি, মাথা আবার উত্তোলন করি। রাবিয়া বসরি মাথা উত্তোলন করে না যতক্ষণ পর্যন্ত মাওলানা সারা দিত। উনি কয় সুবহান রাব্বিয়াল আলা, তুমি বড়, ও খোদা তুমি বড় হইলে আমার তুমি কবুল করো। তখন আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয় জিবরাইল আমি আল্লাহর সাথে রাবি এমন ভাবে প্রেম পেছাইছে, আমরা মুদাফফিরগঞ্জের মধ্যে বাইং মাছ আছে না নাই, এখন কম পাওয়া যায়, হাতে ধরলে হাতে রক্ত পর্যন্ত বের হয়ে যা রাখা যায় না, সিস্টেমে ধরলে বাইং মাছ যাইতে পারে না। সুবহানাল্লাহ। ইরে আমার মুদাফফিরগঞ্জের তরিকতের বাবারা, রাবিয়া বসরি এমন ভাবে প্রেম লাগাইছে, আমার আল্লাহ কয় রাবিয়ার না দিয়ে আমি যাইতাম না, ও জিবরাইল তুমি যাও যাও, আমার জায়গার মধ্যে থাকতে দাও, রাবিয়ার জায়গার মধ্যে থাকতে দাও, এই যদি না হয় আল্লাহর জগৎটা ধ্বংস হয়ে যাইবা। এই কয়া রাবিয়া বসরি একটা সিজদা মারে, আবার মাথা উত্তোলন করে, অনেক লম্বা আলোচনা করতে করতে হঠাৎ করে একটা পাথরের লগে ধাক্কা। সুবহানাল্লাহ। পাথর ছিলেন না, পাথর, ওই পাথরের সাথে যখন ধাক্কা খাইলেন ওনার দেন খেয়ালটা নষ্ট হয়ে ডাক দিয়ে পাথর আমার এই 52
বছরের মধ্যে কোনোদিন তোরার সাথে বিনা অন্যায়ে একটা সিজদা দিছি না। আমার সামনে কোনো বাধা হয়ে দাঁড়ায় গেলি, এবারে পাথরে ওই কুফালের সাথে যে পাথরের ধাক্কা খাইলো, এই জন্য পাথরের জবান খুলে গেছে। পাথরে কয় বিনায়ব সনে গা মুর্শিদি বিনায়ব সনে, ও দয়াল ডাকি গো তোমারে, বিনায়ব সনে গো আল্লাহ বিনায়ব সনে, ও আল্লাহ ডাকি গো তোমারে। আমি যাইতে রইতে দেহ মন পান সই ফাঁসি তোমারে গো দয়াল সই ফাঁসি তোমারে, ও আল্লাহ ডাকি গো তোমারে। আমি একখান বাঙ্গা তরি আল্লাহ কেমন হইতাম পার, তুমি যদি হাও কান্ডারি, তুমি যদি হাও কান্ডারি পার হইয়া যায় সুখে গো দয়াল পার হইয়া যায় সুখে, ও দয়াল ডাকি গো তোমারে। একটা জবান বাজান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা ওয়াজ টোকা আমি দেখতেছি, জালালি কোরআন খুললেই ওয়াজ, সুবহানাল্লাহ। ওই শক্তিদার কথাটা বলতেছি, হঠাৎ করিয়া রাবিয়া বস্তি কয় পাথর। তুমি কি সাধারণ? কয় না না, আমি 7 কিসিমের পাথর। সুবহানাল্লাহ। কয় আমার শান শৌকত বেশি। রাবিয়া বস্তি এখনো টের পায় নাই। সুবহানাল্লাহ। তুমি কেমন পাথর? কো আমার বাংলাদেশের মানুষ কো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমার পাথরের সামনে ঘুরে ঘুরে তারা আল্লাহ তাওয়াফ করে। পাকিস্তানি কোন, হিন্দুস্তান কোন, বাংলাদেশ কোন, ইরাক, যত কান্ট্রি মুসলমান দেশ আছে রে, আমি পাথরকে ঘুরাইয়া ঘুরাইয়া তারা তাওয়াফ করে। আমি সাধারণ পাথর না, আমি হচ্ছি আল্লাহ পাকের খানায় খাওয়া। এখন আমি জানতে চাই রাবিয়া বস্তি খুশি না বেজার? এবার রাবিয়া বস্তি ডাক দেখো, পাথর তোর পাথর আঘাত খেয়ে আমার নবীজি রক্ত জড়াইলেন উহুদে। সুবহানাল্লাহ। পাথর পেটে মুবারকের মধ্যে, পেটের মুবারকের মধ্যে পাথরটা বেঁধে আমার নবী না খাইয়া যুদ্ধ করছে, না খাইয়া ইসলাম প্রচার করছে। আজকে আমি ধন্য হয়ে গেলাম, তোমার কাছে প্রশ্ন রাখলাম, আমি কি মক্কাতে না বসরাতে কাবা ডাক দিয়ে করা বিয়া? আমি আপনার বসরাতে আল্লাহ দিদার করাইতে আপনার বসরার মধ্যে দিদার করাইছে। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে আপনার? উপস্থিতি কম। এগুলো খুব বলে হুজুর এটা কি অর্থ? এটা শক্তির কিছু আলোচনা করেছি। ওই শক্তি কুস্তি খেলার জন্য নয়, ওই শক্তিটা বিলীন করতে হইব মাওলার প্রেমে। যারা মাওলার প্রেমে বিলীন হয়ে গেছে, তে মাওলা হয়ে গেছে, সমস্ত ৮০,০০০ আলম, সমস্ত দুনিয়ার মানুষ তার করতলা এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই জন্য আমার বাতিজা ইমাম হোসেন জালালি আসলে প্রতি বাৎসরিক এটা 4টা প্রোগ্রাম করা। তার কারণ আসলে আপনি তো দেখতেছেন আকাশের পরিস্থিতিটা কি ভালো না খারাপ? কি বলে ভালো? কথা বুঝুন না, আকাশের পরিস্থিতি কি এখন কি খারাপ না ভালো? ওয়েদারটা এখন খারাপ না, সিগন্যাল চলতেছে। তারপরও যাতে মিথ্যা না হয়, অনেক টাকা আসলে খরচ হয়ে গেছে। ফরিদ হিসাব আসবেই। উনি জবান দিলে জবান মিস করে না, বুঝছেন? আরো গত বছরও তাহির হিসাব ওনারই মাহফিলে আসার জন্য আমি প্রমাণ, আমি জালালি সাক্ষী। এর উপরে কোনো আর কোনো দলিল আছে নি? আমারে ফোন করায় দিছে, জালালি সাহেব আপনি কি থাকবেন? আমি কহ আমি থাকবো, কিন্তু পরেক্ষণে উনি অসুস্থতা হওয়ার কারণে আসতে পারেনি। কথা কয় না জোরে। কিন্তু এটা নিয়ে তাম দুনিয়া বাইরাল কয় ইমাম সিটার, এতে দাওয়াত দিয়া উদা দাওয়াত দেয় না, মানে টাকাটি খাইয়া মাদ্রাসার না ফান্ডে দিত।
নাউজুবিল্লাহ কইতেন না, জোরে করেন নাউজুবিল্লাহ। কি এই ছেলেটা কি এরকম নাকি? এই ছেলেটা কি এরকম কি বাটফারি করতেছে? দিনের খেদমতের জন্য ওনাকে দাওয়াত করছে, মানুষ আসবে, মাদ্রাসা ডেভেলপ করবে, কিন্তু সে আসে নাই। এখনো ঠিক পরিস্থিতি এরকম হয়ে গেছে। বৃষ্টি আজকে 2 দিন। আমারও কয়, কাকা আপনি তো আসবে নাই, আপনি না আসলে তো মাহফিলে হবে না। তারপরও এখন আমরা মাহফিলটা চালিয়ে যাবো না, মানুষ আমার সিটার বলবে। আমি খুব 2-4 দিন পিছিয়ে দাও। কয় যে ফরিদি সাহেব উনি পারবে না। তো তাহলে ঠিক আছে, এখন কি করবা? এখন বিকল্প ব্যবস্থা মসজিদ। আমার কথা কয় না হাতে কি? আমি কি আপনাকে কষ্ট দিতেছি আপনার করে? তাহলে এই মাহফিলগুলো চালাইছে বা মানুষের সমাগম কম, মানুষ আরো বেশি হতো। ওয়েদারটা ভালো থাকলে মানুষ কি বেশি হতো, বা আমরা মসজিদের বাহিরে প্যান্ডেল করলে আরো মানুষ সুন্দর শোনা যেত। আপনার আমি যে ওয়াজ করতেছি, আল্লাহর কসম আমি আর কথা বুঝতেছি না, ও ফ্যানের আওয়াজে হিন্দি কথা কয়, হেদিক দিয়ে কথা কন, কার দিকে তাকাইতাম। আপনারা আবার এমনি থাক আগে আসছে মোটে। তারপরে ওই ইমানের জোরে 2-4টি কথা কইছি আসলে। তারপরও আপনারা কষ্ট পাইয়েন না। আমি জালালি সাহেব যতদিন আল্লাহ হায়াতে রাখছে ওয়াজের ফিল্ডে থাকবো। আপনাদের এলাকার মানুষ কথা কন, জোরে কন, ঠিক না বটে? আমার ভাই সেরু ভাই আজকের মানুষ না, উনি জালালি সাহেব থাকতেও উনি মাহফিল করাইছে। মুবারক হোসেন জালালি, আমিরুল ইসলাম জালালি, আজকে এই ব্যক্তিরা এখনো আছে, আগামী বছর থাকবে, তার কোনো গ্যারান্টি আছে না? কথা কোন গ্যারান্টি আছে? আপনার আমার কি গ্যারান্টি আছে? আজকে দিনের খেদমতে একটা মাদ্রাসা দিছে, মসজিদ দিছে, আজকে প্রতিষ্ঠান চলতেছে, কথা কয় না জোরে কি? এটা কি মিথ্যা? কিন্তু উনি দিনের খেদমত করছে, যে দেখতেছে কবরে কিছু ভালো থাকার জন্য, মিজানে হাসরে আমার নবীর উসিলা দ্বারা চলার জন্য, কথা কোন ঠিক না? ঠিক। তো এই জন্য আসলে অনেক টাকার, মোটামুটি আরো অনেক টাকার ওনার লস হয়ে গেছে। বিশেষ করে অত্র এই আজকের এই মুজাফফরগঞ্জের যত সুন্নিমা মনোরম মানুষ এবং যুবক ভাইরা অনেকে ফরিদি সাহেবের নাম শুনছেন। উনি আসবে, সত্যি উনি আসবে। উনি আর একটা প্রোগ্রাম মাদাইয়া, চান্দিনা মাদাইয়া নাওতলা ওহাবির গাড়ি, ওই জায়গার মধ্যে আজকে ফরিদি সাহেব ওয়াজ করতেছে। আমার তো এটা খুব আশ্চর্য লাগতেছে। সুবহানাল্লাহ। তাহলে উনি এমন আলোচনা করে মুখরিত হয়েছে মানুষের হৃদয়ে হৃদয়ে ওনার কথা, কথা কোন ঠিক না বেটে? উনি বেলালের ওয়াজ করিয়া আজকে সারা বাংলাদেশ আলোকিত, এবং যার চোখের পানি পড়ে না তারও চোখের পানি পড়ছে। এমন ভাবে ওনার খাজা বিশ্ব আলী খাজা ফরিদপুরি ওনাকে একটা নজর দিছে। আউলিয়া কেরামের একটা নজর আছে, বিন নজর। এই নজরের কারণে আসলে আজকে বাংলাদেশে উনি বাইরে, কথা কোন ঠিক না বটে? এই জন্য আপনারা যারা আসছেন আপনারা থাকবেন, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা উনি ইমাম হোসেন করেছেন, এবং যারা এখনো এদিক সেদিক ঘুরেফেরা করতেছেন থাকবেন আপনারা। এবং আপনারা আখিরি মোনাজাত ফরিদি সাহেব সম্ভবত 12টা সাড়ে 12টার ভিতরে উনি আসবে, এবং 1টা-1:30টার দিকে আমাদের প্রোগ্রাম হয়তো শেষ, আরো আগে আসতে পারে। তো এই জন্যে আপনারা খৌফ পাবেন না, আপনারা কেউ যাবেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ কি বন্ধ করে দিতাম? কি কষ্ট দিতে আপনাকে? গভীর ভাবে খেয়াল দিবেন। সামান্য গুছিয়ে আমি বিদায় নিতেছি। দেখেন, এই রাবিয়া বস্তি সাধারণ থেকে অসাধারণ হয়েছে। বানাইছেন কে? আরো যখন কে বানাইছে? আল্লাহ বানাইছে। আপনারা আমার মধ্যে আল্লাহওয়ালা হতে পারবেন যদি সব অর্থাৎ মনের ভিতরে ত্যাগগুলা করতে পারেন। আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। সাধারণ মহিলা অসাধারণ মহিলা পরিণত হয়েছেন আমার আল্লাহ একমাত্র আমার হাবিবের কারণে। সালাতু সালাম গয় আমার দুরূদ সালাম কয় নবী মুস্তাফা। সকলে বলেন, সালাতু সালাম গয় আমার দুরূদ সালাম কয় আমার কয় নবী মুস্তাফা।
তোমরা যদি যাও মদিনা শরীফের মাঝে, জান্নাতের এক বাগান আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার কয় মুস্তাফা। তোমরা যদি যাও ওরে হাজিদের ওই যাত্রা পথে, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে হাজিদের ওই যাত্রা পথে আমি দাঁড়ায় আছি সকাল হতে, আমার সালাম কেউ নিল না, আমার সালাম কেউ নিল না, জিন্দা নবীর রওয়াজায় তোমরা যদি যাও না, সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও বাজার, অনেক আলোচনা। আল্লাহ হুয়া বিকুল্লি শাইইন কাদির, এটার উপর আর কোনো শক্তি নাই। ওই শক্তিটা যদি তোমরা আগলায়া ধরো, কোনোদিন পথ ভ্রষ্ট হইতা না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মতে পথে, রাসূলুল্লাহর মতে পথে আমরা থাকতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? হাত উঠিয়ে দেখি সকলে, আমরা রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর। ওই সালাত মুহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, নামাজ রোজার আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে বায়াতের আলো। সকলে কোন মারহাবা, আর জোরে কয় না মারহাবা। উপস্থিত আসলে আমার বাবাজিরা আমার, তাহলে নবীর মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত, আহলে বায়াতের মুহাব্বত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কেননা আমরা মন গড়া কোনো কথা বলি না, সুন্নিরা মন গড়া কথা বলে না। সুন্নিরা একমাত্র টিকে আছে নবীর প্রেমের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? যতগুলা দল আছে বা উত্তর দলের মুলবিকন যারা মাজারের বিরুদ্ধে কথা কইছে, হেতের ঠ্যাং শেষ হয়ে গেছে, হেতের ফাও শেষ। মাজারের বিরুদ্ধে কথা কইছে, কইছে আমরা সব মাজারে মশারি টাঙ্গাইছে, ওনারা কি মশা কামড়ায়? আজকে হ্যাঁ নিজেই জেলের ভিতরে মশা খাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবেন, অ্যাকশন হয়ে যাবে। আবু জাহেল কথা বলছে, আজকে বাথরুম হয়ে গেছে। আমার কথা কয় না? আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এখন সেটা কি হয়ে গেছে? বাথরুম হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখতেছি যারা নবীর বিরুদ্ধে অর্থাৎ হাত নিয়েছে, তারা কখনো অর্থাৎ প্রশ্ন পায় নাই। যারা নবীর পক্ষে কথা বলেছে, সাধারণ হোক অসাধারণ, তাদের একটা না এক অধিকার আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যেহেতু আল্লাহর ওলির মাহফিল এবং ওলি আল্লাহর এই সরঙ্গমে আজকের এই মাহফিলের আয়োজন কিছু খরচাদি হয়েছে, আমরা নবীকে ভালোবাসতে চাই। আপনারা যারা উপস্থিতি, আসলে আপনাদেরকে বেশি কষ্ট নয়, প্রথম ডাকে নগদে কে আছেন বলে হুজুর ফার্স্টটা ব্যক্তি আগে চাই যে পাঞ্জাতনটা আমরা ফুরাইতে হইব। দয়াল নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন। কথা কয় না জোরে? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি জান, ইমাম হোসেন শহীদ হলো কার। এই গজলটা আপনারা জানেন কি জানেন না? এই গজলটা আর কি শোনেন নাই? এটা পুরো বলবো। আগে আমাদের সে পাঞ্জাতনটা আমি উঠাইনি, এরপরে এই কাসিদাটা, এই গজলটা বলবো। এবং এই গজলের বিরুদ্ধে কিছু ওয়াহাবি লেগে গেছে। কথা কয় না জোরে? এই গজলের বিরুদ্ধে কিছু অর্থাৎ কওমি অঙ্গন লেগে গেছে। এটা বলে বানোয়াট কথা, মা ফাতেমা বলা যাবে না, এই শব্দ তারা বলে। তারা আসলে আহলে বায়াতের ইজ্জত দিতে চায় না। এখানে মা বলতে সেই মাকে বোঝানো হয় নাই, এখানে মা বলতে মা ফাতেমাকে বলতে বোঝানো হয়েছে। আমাদের আত্মীয় হয়, আমাদের বংশ হয় ছেলের বংশ দিয়ে। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর বংশ হয়েছে মেয়ে দিয়ে। যেরকম সুবহানাল্লাহ।
মা, আল্লাহ ডাক দিয়েছে মা। এই জন্যে এই মা শব্দের অর্থ হলো তোমরা জগতে যারা আছো খাতুনের জান্নাতকে মা বলবা। মা বললে সে মা নয়, মা মানে মর্যাদাপূর্ণ। যেরকম সুবহানাল্লাহ, মর্যাদার ক্ষেত্রে মা ডাক দিছে। মা ডাক দিলে যে জন্মদাতা হয়ে যাচ্ছে তা না, কথা কোন ঠিক না ঠিক? অনেকের দেখবেন বিপদে বললে বাবা আমার 2টা টাকা দেন না, আমি বিপদে পড়ে গেছি, কথা কয় না জোরে, এরকম হয় না? হয়। তো এই জন্য সম্মানার্থে মা বলেছে। আমি গজলটা বলবো, আমরা প্রথম ডাকে কে আছেন বলে হুজুর আমি 1000 টাকা, এখন তো বাংলাদেশের টাকা মনে হয় যে আপনার এটা কিছুই না। আপনাদের কোন আলেমে এত হাদিয়া লইয়া গেছে গা, এত 1000 টাকা লই গেছে গা, এখন বেড়ার তো চলতে হইব। 1000 টাকা লইয়া মুজফ্ফরগঞ্জ যান না, আপনার 2-3টা সামান এর বেশি কিনেন জানা কথা।